অন্তর্বর্তীকালীন সরকারের নতজানু নীতির কারণে গণঅভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করতে পরাজিত ফ্যাসিস্ট ও প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তিসহ নানা ধরনের অপশক্তি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী নানা তৎপরতা চলছে। মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, সাম্প্রদায়িক নানা অপশক্তির হামলা আস্ফালন, দখলদারিত্ব, নৈরাজ্য, মামলা বাণিজ্য, মব সন্ত্রাস ও নারী বিদ্বেষ সৃষ্টি করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং বিরাজনীতিকরণের শক্তিকে সামনে আনতে নানা ধরনের অপতৎপরতা চলছে। দেশ জাতীয় জনগণের সামনে আজ আমাদের প্রধান কর্তব্য হল গণঅভ্যুত্থানের বিজয়কে সংহত করা এবং গণ আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটানো। 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তাই স্বৈরাচার ও ফ্যাসিস্ট ব্যবস্থার ভিত্তি ও কাঠামো উপড়ে ফেলতে হবে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় শোষণ, নিপীড়ন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের লড়াই অব্যাহত রাখতে হবে। এর জন্য জনগণের প্রকৃত রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে হবে। সমাজ বদলের লক্ষ্যে শোষণ বৈষম্য বিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য দেশের গণতান্ত্রিক বাম প্রগতিশীল বিভিন্ন দল, বিভিন্ন শ্রেণী পেশার সংগঠন ও ব্যক্তিবর্গের ঐক্য গড়ে তুলে বিকল্প শক্তির সমাবেশ গড়ে তুলতে হবে। আমরা আশা করব বর্তমান সরকার আর কাল বিলম্ব না করে সাম্প্রদায়িক অগণতান্ত্রিক শক্তি ও সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তিকে কোনো সুযোগ না দিয়ে দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এ কাজে কাল বিলম্বে যে কোনো সংকটের উদ্ভব হলে তার দায় এই অন্তর্বর্তীকালীন সরকারকেই বহন করতে হবে।